দিয়ে না অনেক ভালো ভিউ দেখা যায়। এসো বিকেলবেলা কেমন লাগবে এর উপরে? খুব ফাটাফাটি লাগবে। ওই ওই গ্রামটা কিভাবে যাবো? এই রাস্তায় দিয়ে যাবে? কোথা দিয়ে যাবো? সুন্দর দেখো ভাই, সত্যি সিনেমার মতো লাগছে একদম। পুরো মনটা শান্তি হয়ে গেল। চৌরাচরের গ্রাম ভাই, অসাধারণ গ্রাম। হেই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, ফাটাফাটি আছো, মাস্ত আছো গাইস। এখন নতুন ব্লগে ব্ল্যাক ফ্যামিলিতে স্বাগতম তোমাদেরকে। তো আমরা আজকে এসেছি দেখো এমন একটা জায়গায়। এটা হচ্ছে দেখো এরকম একটা জায়গা আমরা এসেছি। বাট গাইস, এই জায়গাটা আজকে থাকবো না, একটা নতুন একটা জায়গা না আবিষ্কার করতে পেরেছি আমি। নতুন একটা জায়গা খুঁজে পেয়েছি যেখানে না তোমরা সকলেই আসতে পারবে। তোমার দেখলে মনটা না জুড়িয়ে যায় গাইস। অনেকদিন থেকে ভাবছি এখানে আসবো, বাট আসা হয় না। বাট আজকে ফাইনালি আর কি সুযোগ পেয়েছি আসার। আর আমাদের সঙ্গে আছে দেখো আজকে আসিফ আছে, ওখানে বসে দেখাচ্ছি। তো আমরা ওই সাইডের দিকে যাব, নদীর এই সাইডে আসি আমরা এখন। দেখো এই সাইডে আছে এরকম একটা শেডের নিচে, আমরা যাবো ওই সাইডের দিকে। সুন্দর একটা জায়গা গাইস। তো গাইস চলো নৌকা আসা অব্দি অপেক্ষা করা যাক। তো চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো গাইস ব্লগটা শুরু করা যাক। তো গাইস দেখো ফাইনালি আর কি আমরা নৌকায় উঠে গেছি, আর ওই সাইডে গিয়ে মিলছে। এখন দেখো এই এই যে অবস্থা হচ্ছে, বাইকটা ধরে রাখতে হচ্ছে কারণ নৌকাটা একটু ছোট, তো সেই জন্য অসুবিধা হচ্ছে। তো চলো ওই সাইডে যাই অ্যান্ড দেন তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস দেখো ফাইনালি আর কি এরকম একটা রাস্তায় আর কি আমরা বেরিয়ে পড়লাম। দেখো ভাই সাহাব, তো সুন্দর এরিয়া এই সাইডের দিকে। এই সাইডের দিকে অনেকদিন আসবো ভাবছি, বাট ফাইনালি আজকে আসতে পারলাম আর কি। দেখো ভাই সব খুব সুন্দর রাস্তা। রাস্তা যতই হোক না কেন দেখো পরিবেশটা দেখো গাইস। দেখো এই সাইডে যাবো আমরা এখন। ওই সাইডে আলাদা রাস্তা চলে গেছে ওই সাইডের দিকে, পরে যাচ্ছে আগে এই সাইডের দিকে। দেখো ও ভাই সব দেখো নদীর সাইডে রাস্তাটা দেয় একটু, আর এই সাইডে আসে গাইস শ্মশান। তাহলেও আমরা এখন এই সাইডে এসেছি। দেখো ও ভাই রে ভাই, আলাদাই আলাদাই। দেখো তো গাইস এসো দেখো ফাইনাল দেখো এর উপরে ওটা একটা জায়গা পেলাম, আর সুন্দর একটা জায়গা, আর উপর দিয়ে না অনেক ভালো ভিউ দেখা যায়। এসো 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 এসো, খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এর উপরে। ও ভাই সব আলাদাই আলাদাই ভাই, এটা তো আলাদাই দেখাচ্ছে। ভাই সব সুন্দর লাগছে তো। এখন নদীতে এর উপর দিয়ে না নদীটা খুব সুন্দর দেখায়। দেখো ভিউটা দেখো শুধু, ওয়াটার ভিউ গাইস। বিকালে সবাই এর উপরে এসে বসে থাকে সবাই বিকালবেলার দিকে। আমি যতটা ওই সাইড দিয়ে দেখতে পাই, মানে নদীর ওই সাইডে দেখো, দেখেছো ওই সাইডে ছিলাম আমরা। আর ওই সাইড থেকে যতটাই দেখতে পাই এখানে সবাই দু একজন বসে থাকে এরকম লাগে, বাট আমরা আজকে এখানে আসতে পেরেছি। দেখো এই ও ভাই আসিফ বলো কেমন লাগছে এর উপরে? বিকেলবেলা কেমন লাগবে এর উপরে? খুব ফাটাফাটি লাগবে। চলো আর কি আমরা এখন নামছি এখান থেকে। দেখো খুব একটা সুন্দর একটা জায়গা, মানে এটা দেখলাম এখানে এসে। দেখো গাইস ফাটাফাটি লাগলো আমার। নদীর সাইড দিয়ে যাচ্ছি, আর নদীর সাইড দিয়ে দেখো গাইস ফাটাফাটি একটা জায়গা, সুন্দর লাগছে গাইস। বিকালবেলা তোমরা বাইকে করে এখানে আসতে পারবে। আর বসিরহাটের খুব কাছাকাছির একটা জায়গা, মানে এটা বসিরহাটের কাছাকাছি পড়ে বলবো তোমাদের আর কি। সুন্দর একটা গ্রামের সন্ধান পেলাম, কিন্তু বাট ওই গ্রামটা যায় কিভাবে আমি বুঝতে পারছি না। এখান থেকে কোনো যাওয়ার জায়গা নেই, ওই জায়গা থেকে কিন্তু ওই সামনে দিয়ে একটা রাস্তা ছিল, ওখান দিয়ে যায় ওই গ্রামটায়। বাট আমরা চেষ্টা করবো ওই গ্রামটায় যাওয়া। খুব সুন্দর লাগছে কিন্তু আসিফ দেখো ওই 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 সাইড দিয়ে যায় ওই গ্রামটায়, ওই যে ওই সাইড দিয়ে। তো আমরা ভাবছি আবার গাড়িটা ঘুরিয়ে নেই, কারণ ওই গ্রামের ভিতর দিয়ে আমরা যাবো। ওই ওই সামনে দিয়ে গেলে তো এই গ্রাম পড়ে। আমার মনে হয় না যে ওই ওই রাস্তাটা যাওয়া যাবে বলে মনে হয়। ওটা ওই রাস্তা। চলো গাইস তো ওই রাস্তা দিয়ে যাওয়া যাক। তো গাইস ফাইনালি আর কি একটা ভাইয়ের পেলাম খুঁজে, মানে এখান তো মানে জনমানবহীন মতো লাগছে ভাই সাহেব। এই ওখানে একটা গ্রাম দেখলাম, বুঝলি তো, এদিকে 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 সামনের দিকে ওখানে একটা গ্রাম দেখলাম, বুঝলি তো, বাড়িটালি আছে দেখলাম। ওই 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 গ্রামটা কিভাবে যাবো? এই রাস্তায় দিয়ে যাবে? কোথা দিয়ে যাবো? ভাই সাহেব সত্যি সত্যি আসিফ কেমন লাগছে বল? খুব ভালো গ্রাম, একদম তো সত্যি গ্রাম গাইস। ওই ভাই সাহেব সত্যি দেখ ভাই, সত্যি সিনেমার মতো লাগছে একদম পুরো অসাধারণ লাগছে গাইস এরকম একটা গ্রাম। ও ভাই ইলেকট্রিসিটি বলতে গেছে এটা অনেক। তো এই গাইস দেখো ফাইনালি এই সাইড থেকে সব জলকার, দেখো দেখো একটু, দেখো সব জলকার এই সাইড থেকে। অসাধারণ অসাধারণ গাইস, মানে মনটা জুড়িয়ে গেল আজকে। মাথার উপরে মানে
মাথা ফাটা রোদ পড়ছে, বাট এই গ্রামটা থেকে না মনটা জুড়িয়ে যায়। অসাধারণ ভাই, ও ভাই সাহাব, তো সত্যি সত্যি ফাটাফাটি। বিকালবেলার দিকে এরকম একটা গ্রামে আসা যাবে গাইস, একদিন ফাটাফাটি গাইস, সুন্দর। দেখো গাইস, মানে এই সাইডটা দেখো আসিফ, দেখো এই সাইডটা দেখো, ফাটাফাটি ফাটাফাটি, একদম অসাধারণ লাগছে। ফাটাফাটি লাগছে দেখো গাইস। আসিফ তুই এরকম গ্রাম দেখেছিস? তাই তুই আগে বল। গ্রাম আমরা দেখছি গাইস, কিন্তু গ্রাম তো অনেকগুলো গ্রাম আমরা দেখেছি, বাট কোন সাইডে যাবো এবার? দেখো এই সাইডে একটা রাস্তা আছে, আর এই সাইডে একটা রাস্তা আছে, কোন সাইডে যাওয়া যায়? ফাল্গুনি হলে এই সাইড দিয়ে, আর এই সাইডে কোন সাইডে যাওয়া যায়? হরিশপুর মোড়। আচ্ছা, এই বসিরহাটের দিকে যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ফাইনালি গাইস সবাই হেল্প করে দিল আমাদেরকে, আমরা বসিরহাটের দিকে যাচ্ছি এখন। এই সাইডে ফাল্গুনি হল পড়বে, আর ফাল্গুনি হল মানে অনেক আগে ছিল, বাট এটা নষ্ট হয়ে গেছে। বাট আমরা তো অত মানে ওই ওরকমভাবে যাবো না, আমরা শুধু জাস্ট বলছি তোমাদের যে কোন সাইড দিয়ে কীভাবে যেতে হয়। দেখো এই সাইড দিয়ে দেখো ভাই সাহাব। এ ভাই তোদের এই গ্রামটার নাম কি ভাই? গ্রামটার নাম কি তোদের? চৌরচর পাড়া, চৌরচর। তো গাই শুনে নিলে আর কি, এই গ্রামটার নাম হচ্ছে চৌরচর পাড়া। চৌরচর পাড়ায় আসতে গেলে তোমার বসিরহাটে ফাল্গুনি হলের পাশ দিয়ে বলতে হবে চৌরচর পাড়া। আর চৌরচর পাড়া সত্যি গাইস, পাড়াটা না অসাধারণ পাড়া দাদা। এই চৌরচর পাড়া দাদা, এটা অসাধারণ। দেখো দাদা বলে দিল চৌরচর পাড়া, নদীর সাইড দিয়ে আর কি পার্ক দেখাচ্ছি তোমাদের। মির্জাপুর এখানের ভিতরে একটা পার্কও আছে গাইস। তো গাইস ফাইনালি আর কি সেই পার্কটার এখানে চলে এসেছি, জানি না আর কি দাদারা আছে কিনা এখানে। তো গাইস ফাইনালি আর কি আমরা এখন বসিরহাট মির্জাপুরের রোডে আছি আর কি। আর দেখো ওই পার্কটার থেকে, মানে ওখানে একটা পার্ক আছে। তো গাইস পার্কটার নাম হচ্ছে শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যান। তো শিশুরা তো এখন থাকে না, বড় বড় শিশু যায় ওখানে, তো তোমরা চাইলে আসতে পারো এখানে। শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যান। আসলে এই গ্রামটা ঘুরলাম আজকে, তো টোটালটা কভার করলাম, তো ভালোই লাগলো। আসিবার আমি এসেছিলাম, তো ভাবলাম পার্কটার ভিতরে গিয়ে তোমাদের দেখাবো কেমন। আর যদি শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যানের ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে আছে, দেখে নিও। তো গাইস চৌরচরে ছিলাম, আর চৌরচরে গাইস মানে মনটা শান্তি হয়ে গেল। চৌরচরের গ্রাম ভাই অসাধারণ গ্রাম, ফাটাফাটি একটা গ্রাম। তো চলো এক্সপিরিয়েন্স তো করা গেলো আজকে ঘুরতে ঘুরতে, অসাধারণ একটা গ্রামে আসলাম অ্যান্ড দেন তোমাদের দেখালাম। মানে চারিদিকে সব জলকার, দেন মাঝখান দিয়ে রাস্তা, কত সুন্দর মানে ফিলটা পাচ্ছিলাম। তো চলো গাইস আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা? ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাহুল ব্ল্যাক ফ্যামিলিকে। তো চলো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো।